আসসালামু আলাইকুম বন্ধুরা, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, অনেক ফেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখেছেন, কিন্তু কোনোভাবেই আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ড রয়েছে সেটা কমপ্লিট হচ্ছে না। এটা একটি লং জার্নি। এক বছরের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা একদম অথেন্টিকভাবে, অর্গানিকভাবে কীভাবে কমপ্লিট করবেন, আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট টিপস থাকবে যেগুলো আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট হতে সহায়তা করবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। 4000 ঘন্টা ওয়াচ টাইম একটা ভিডিও দিয়েও কিন্তু কমপ্লিট হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আপনার 1.5 বছরে কিন্তু অনেকে কমপ্লিট করতে পারে না। আপনারা আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, আমার চ্যানেল আমি 1.5 মাসে আমি প্রায় 9000 প্লাস ওয়াচ টাইম কমপ্লিট করেছি। এই লাস্ট 2 মাস আগের কথা বলতেছি, আমি প্রায় 9000 থেকে 10,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। কিন্তু একটা চ্যানেলকে মনিটাইজ করতে মাত্র 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, কিন্তু সেখানে আমি 9000 প্লাস বা 10,000 প্লাস ওয়াচ টাইম কমপ্লিট করেছি। তার মানে দুটো চ্যানেলকে মনিটাইজ করার পরও কিন্তু আরও ওয়াচ টাইম থেকে যাচ্ছে। তো কী এমন টিপস অ্যাপ্লাই করতে হবে, কী এমন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে আপনার চ্যানেলের মধ্যে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা, ইউটিউবে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে আপনারা দেখবেন যে অনেক ভিডিও ইউটিউবে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, কিন্তু সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পরও কিন্তু অনেকেই আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজ করছে না। এমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আছে কিনা যেগুলো অ্যাপ্লাই করলে আমাদের চ্যানেলে ওভারনাইট অথবা খুব দ্রুত সময়ের মধ্যে 1 মাস 2 মাস অথবা 3 মাসের মধ্যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে থ্রেশহোল্ড রয়েছে সেটা আমরা কমপ্লিট করতে পারবো। ওকে, তো বন্ধুরা, আমি আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি আপনাদেরকে এখন জিনিসটা দেখাবো যে আসলে আমি যেই ট্রিক্সটা আজকের এই ভিডিওতে শেয়ার করব, যে টিপসগুলো শেয়ার করব সেটা 100% অথেন্টিক। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু একদিনে হবে না। আপনার চ্যানেলে একদিনে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে না, কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হবে। আমি আমার এই চ্যানেলটা খোলার প্রায় 1.5 মাসের মধ্যে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে যায়। 4300 ঘন্টা প্লাস ওয়াচ টাইম কমপ্লিট হয়। আমি কিন্তু মনিটাইজেশনের জন্য আবেদন করার পর আমার এই চ্যানেলটি কিন্তু মনিটাইজড হয়ে যায়। ওকে, মনিটাইজড হয়ে যাওয়ার পর কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু এখন অ্যাড চলতেছে, রেভিনিউ জেনারেট হচ্ছে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন না আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু 16,000 সাবস্ক্রাইবার রয়েছে। ভিডিও আপলোড করেছি 365টা। ওকে, তো আমি এখন ভিডিওস সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে আমি পপুলার ভিডিওর মধ্যে ক্লিক করব। পপুলার ভিডিওগুলোর মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে একদম মোস্ট পপুলার যে ভিডিওটা রয়েছে 8 মিনিট 32 সেকেন্ড, আর একটা হচ্ছে 13 মিনিট 43 সেকেন্ড, 50,000 ভিউজ, 58,000 ভিউজ। তারপর দেখুন 11 মিনিট 20 সেকেন্ড, এটা হচ্ছে 49,000 ভিউজ। তারপর দেখুন 7 মিনিট 23 সেকেন্ড, 48,000 ভিউজ। তারপরটা দেখুন 11 মিনিট 36 সেকেন্ড, 28,000 ভিউজ। ক্রমান্বয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 28,000 ভিউজ 13 মিনিটের একটা ভিডিও, তারপর 15 মিনিটের একটা ভিডিও 22,000 ভিউজ। তারপর দেখুন 7 মিনিটের একটা ভিডিও 18,000 ভিউজ। দেখুন তারপরে এখানে আরেকটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি, এই যে 8 মিনিট 45 সেকেন্ড 13,000 ভিউজ। তো ওভারঅল আমি যদি অ্যাভারেজ হিসাব করি আমার চ্যানেলের যেই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ জেনারেট করেছে সেই ভিডিওগুলো বেশিরভাগ 8 মিনিটের উপরে, অর্থাৎ লং ভিডিও। এখানে যেই ভিডিওগুলো র্যাঙ্ক করেছে এগুলোর মধ্যে খুব কম সংখ্যক ভিডিও রয়েছে যেগুলো 3 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট এরকম ভিডিও। সুতরাং এখানে যে ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম আমার চ্যানেলটি খোলার পর, সেই ট্রিক্সটা হচ্ছে যে আমি শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করব। শর্ট ভিডিও বলতে আমি ইউটিউব শর্টসকে বোঝাচ্ছি না, শর্ট ভিডিও বলতে আমি বোঝাচ্ছি 2 মিনিট থেকে 7-8 মিনিটের নিচে যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমি শর্ট ভিডিও ধরছি। তা আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি যে আমি শর্ট ভিডিও আপলোড করব 2 থেকে 5 মিনিট, 3 মিনিট, 6 মিনিট এই টাইপের ভিডিও আপলোড করব। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আমি 2টো করে আমি লং ভিডিও আপলোড করব যেগুলো 8 মিনিটের উপরে লেন্থ থাকবে। যেই ভিডিওগুলো মাধ্যমে আমি প্রচুর ওয়াচ টাইম গেইন করেছি, সেই ওয়াচ টাইমগুলো গেইন করার কারণে আমার ইমপ্রেশন বেড়েছে, পুরো চ্যানেলটা কিন্তু আমার র্যাঙ্ক করতে সক্ষম হয়েছি আমি। সুতরাং বড় ভিডিও আপলোড কেন করবেন?
যাদের এখন ওয়াচ টাইম কমপ্লিট হয়নি তাদের জন্য কিন্তু এই ট্রিক্সটা কাজে লাগবে। দীর্ঘদিন কাজ করছেন বা নতুন চ্যানেল খুলেছেন কিন্তু ভিউজ ইনক্রিজ হচ্ছে না, তারা কি করবেন, শর্ট ভিডিওর পাশাপাশি অর্থাৎ ছোট ভিডিওর পাশাপাশি আপনারা সপ্তাহে 2টা অথবা 3টা করে 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন। 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, এই ধরনের বড় ভিডিও আপলোড করবেন। এতে করে কিন্তু আপনার ওয়াচ টাইম বেশি গেইন হবে, কারণ বড় ভিডিওগুলোতে দর্শকরা যদি টেনেও দেখে তাহলে কিন্তু ভালো একটা ওয়াচ টাইম আমরা পেয়ে যাচ্ছি। আমি খেয়াল করে দেখেছি আমার যে ভিডিওগুলো আমি 13 মিনিট 12 মিনিট তৈরি করি সেই ভিডিওগুলোতে কিন্তু আমি 3 মিনিট 3.5 মিনিট 4 মিনিট করে আমি ওয়াচ টাইম পাচ্ছি। কিন্তু আমি যেই ভিডিওগুলো আমি 6 মিনিট বা 5 মিনিটের বা 3 মিনিটে তৈরি করছি সেই ভিডিওগুলোতে আমি ওয়াচ টাইম পাচ্ছি 2 মিনিট বা 2 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 58 সেকেন্ড, 2 মিনিট 40 সেকেন্ড, এরকম ওয়াচ টাইম পাচ্ছি। তো ইউটিউব অ্যালগরিদম দেখে যে আসলে ওয়াচ টাইম কোন ভিডিওতে সবচেয়ে বেশি আসতেছে, এটা সবচেয়ে বেশি দেখে তারা। যদি দেখে যে ওয়াচ টাইম বেশি কাউন্ট হচ্ছে তখন এই ভিডিওটার ইমপ্রেশন বাড়িয়ে দেয়, অর্থাৎ আরও বেশি দর্শকের সামনে এই ভিডিওটাকে তুলে ধরে, তখন ভিউজ স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ওয়াচ টাইম বাড়লে কিন্তু ভিউজ বাড়ে, এটা 100% গ্যারান্টিড। যত বেশি ওয়াচ টাইম বাড়বে তত বেশি আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। একটা সময় ছিল ইউটিউবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপর ভিত্তি করে একটা ভিডিওকে ইউটিউব ভাইরাল করতো। অর্থাৎ একটা ভিডিও দর্শকের সামনে পৌঁছানোর পর দর্শক যদি ক্লিক করে, ভিডিওটা যদি দর্শকরা 1 সেকেন্ডও দেখে, সেক্ষেত্রেও কিন্তু ইউটিউব অ্যালগরিদম ভাবতো যে এই ভিডিওটা ভালো। কিন্তু ক্রমান্বয়ে ইউটিউব অ্যালগরিদম নানাভাবে চেঞ্জ নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউব অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে একটা ভিডিওকে র্যাঙ্ক করাবে কি করাবে না সেই সিদ্ধান্ত নিয়ে থাকে। অডিয়েন্স রিটেনশন যত বেশি হবে, যতক্ষণ ধরে স্টে করবে, যত বেশি স্টে করবে তত বেশি কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনি ভিউজ পাবেন, ইউটিউব সার্চ থেকে ভিউজ পাবেন, ব্রাউজ পিসে থেকে ভিউজ পাবেন, তারপর হচ্ছে যে আপনি বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে ভিউজ পাবেন। অর্থাৎ আপনার ভিডিওটা কিন্তু ছড়িয়ে যাবে, সাজেস্টেড ফিচার থেকে ভিউজ পাবেন। যত বেশিক্ষণ দেখবে, যত বেশি এঙ্গেজমেন্ট আসবে তত বেশি আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে। এখন আপনার ভিডিওর থাম্বনেলটা আপনি ক্লিকবেট তৈরি করেছেন, এখন থাম্বনেলটা আর টাইটেলটা ক্লিকবেট তৈরি করার কারণে হয়তো বেশি ক্লিক পড়তেছে কিন্তু দর্শকরা স্টে করছে না। তো লং টাইম ধরে স্টে না করার কারণে কিন্তু আপনার এই ভিডিওটা ভবিষ্যতে র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে না। ইউটিউব এই ভিডিওটার ইমপ্রেশন থামিয়ে দিবে, আর ইমপ্রেশন যদি একবার থেমে যায় সেই ভিডিওটা আর কখনো র্যাঙ্ক করবে না, ওয়াচ টাইম কাউন্ট হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং বড় ভিডিও তৈরি করলে হবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি বড় ভিডিও তৈরি করার জন্য, কারণ বড় ভিডিও তৈরি করলে দর্শকরা যদি টেনেও দেখে আপনার কিন্তু ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট হবে। কিন্তু তার মানে এই না যে আপনি একটা 3 মিনিটের ভিডিওকে আপনি 10 মিনিটের ভিডিও তৈরি করবেন। এভাবে করলে কিন্তু দর্শকরা বিরক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে উল্টো আপনার চ্যানেলের একটা খারাপ প্রভাব পড়বে ইউটিউব অ্যালগরিদমের কাছে। সেজন্য আপনার ভিডিওটা আপনি আরও তথ্যবহুল করার জন্য, আরও বেশি বিস্তারিতভাবে বোঝানোর জন্য আপনি চাইলে বড় করতে পারেন, সহজভাবে বোঝানোর জন্য আপনি বড় করতে পারেন। পর্যাপ্ত ইনফরমেশন অ্যাড করে উপস্থাপনা আরও বেশি সুন্দর করে যদি সব কিছু ঠিকঠাকভাবে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বড় ভিডিওটা কিন্তু দর্শকরা সেম ইন্টারেস্ট শো করবে। আমরা সেম টপিক্সে কিন্তু অনেক ভিডিও দেখি, 3 মিনিটের একটা ভিডিও রয়েছে ইউটিউবে ভাইরাল হয়েছে, আবার দেখে যে 10 মিনিটের একটা ভিডিও সেম টপিক্সে সেটাও ভাইরাল হচ্ছে। অনেক দর্শক রয়েছে যারা কিন্তু বিস্তারিতভাবে যে কোনো কিছুকে বুঝতে চায়, কারণ সবার কিন্তু ব্রেন এক না। কেউ আছে 3 মিনিটে বোঝে একটা জিনিসকে, কেউ আছে 30 মিনিটে বুঝতে পারে না। সুতরাং ইউটিউবে সব ধরনের দর্শকের কথা চিন্তা করে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। আপনারা দেখবেন আমার কন্টেন্টগুলো কিন্তু অনেক বড় হয়, আমার ভিডিওগুলো লেন্থ একটু বড় হয়। আপনারা দেখবেন 8 মিনিটের একটা ভিডিও, সেম ভিডিওটা অনেকে 3 মিনিটে শেষ করে দিচ্ছে, কিন্তু আমি সেই ভিডিওটাকে দর্শকদের সুবিধার্থে আমি চিন্তা করি এখানে বিভিন্ন মেধার মানুষ রয়েছে, যাতে করে সব দর্শক বুঝতে পারে, সব দর্শকের কাছে এই ভিডিওটার মধ্যে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা যাতে সহজভাবে বুঝতে পারে, সেজন্য কিন্তু আমি সহজভাবে এক্সপ্লেন করি। যার কারণে হয়তো আমার অডিয়েন্স রিটেনশন ড্রপ করতে পারে, কিন্তু অডিয়েন্স রিটেনশন ড্রপ করা সত্ত্বেও কিছু দর্শক কিন্তু এক্ষেত্রে উপকৃত হচ্ছে। সেই সব দর্শকের কথা চিন্তা করে কিন্তু ভিডিওকে লং করে থাকি। সুতরাং আপনার ভিডিওর মধ্যে যদি পর্যাপ্ত ইনফরমেশন থাকে, পর্যাপ্ত এন্টারটেইনমেন্ট ভ্যালু থাকে, সেক্ষেত্রে একটা সময় ইউটিউব অ্যালগরিদম আপনার এই ভিডিওটাকে রিকমেন্ডেশনে পাঠাবে, এতে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। শুধুমাত্র ভিডিওকে লম্বা করলেই যে ওয়াচ টাইম বাড়বে
এইটা কিন্তু ভুল কথা। ভিডিও কোয়ালিটি ভালো রেখে বিস্তারিতভাবে যদি আপনি বোঝাতে পারেন, আরও সহজভাবে বোঝাতে পারেন, ভিডিওকে আরও একটু এলাবোরেট করতে পারেন, 3 মিনিটের ভিডিওকে আপনি 8 মিনিট করতে পারেন আরও বিস্তারিতভাবে তথ্য অ্যাড করে। এতে করে আপনার ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। 10টা ভিডিও আপনি দেখবেন প্রথমে, আপনি গুগলের সহায়তা নিতে পারেন, বিভিন্ন আর্টিকেলের সহায়তা নিতে পারেন, নিজের মেধাকে কাজে লাগাতে পারেন, চ্যানেল থেকে বিভিন্ন ধরনের তথ্য কালেক্ট করতে পারেন, দর্শকদের কমেন্ট বক্স থেকে আপনি তথ্য কালেক্ট করতে পারেন। এগুলো সমন্বয়ে আপনি এমন একটা স্ক্রিপ্ট লিখবেন যে স্ক্রিপ্টটা আর 10টা ভিডিও থেকে আলাদা হবে। 10টা ভিডিও দেখার পর আপনার ভিডিওতে দর্শকরা ক্লিক করলো, ক্লিক করার পর তারা ওই 10টা ভিডিওটার মধ্যে যা পায়নি তা আপনার একটা ভিডিওর মধ্যে পেয়ে গেছে। এতে করে আপনার ভিডিওর মধ্যে বেশি ওয়াচ টাইম গেইন হবে, দ্রুত সময়ের মধ্যে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজড হয়ে যাবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম 7 ডেজে হতে পারে, 1 মাসে হতে পারে, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম একদিনে হতে পারে, 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার 1 মাসে হতে পারে, 3 মাসে হতে পারে। সুতরাং আপনি যদি কন্টিনিউ কাজ করেন, কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন, এমনকি 2 মিনিট, 3 মিনিট বা 8 মিনিটের নিচে ভিডিওর পাশাপাশি সপ্তাহে যদি 2টা অথবা 3টা 8 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমের থ্রেশহোল্ডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কোনো ধরনের গ্যাপ দেওয়া যাবে না, অবশ্যই আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে, কনসিস্টেন্ট থেকে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এতে করে কিন্তু ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল যাবে। আপনার চ্যানেলের একটা ভিডিও যদি কোনোভাবে র্যাঙ্কে যায়, সেক্ষেত্রে সেই ভিডিওটা থ্রো দিয়ে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে যারা আপনার প্রথম ভিডিওটা দেখেছিল তাদের সামনে কিন্তু ইউটিউব রিকমেন্ড করবে, সাজেস্টে পাঠাবে। এক্ষেত্রে পুরো চ্যানেলটা কিন্তু আপনার র্যাঙ্কে চলে যাবে। এক্ষেত্রে আপনি একটা ট্রিক্স কাজে লাগাতে পারেন, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। টাইটেলের মধ্যে আপনি প্রত্যেকটা ভিডিও টাইটেলের মধ্যে কিন্তু আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা দিতে পারেন। এতে করে কি হবে, আপনার একটা ভিডিও দেখা শেষ হলে আপনার চ্যানেলের বাকি ভিডিওগুলো কিন্তু একটার নিচে একটা শো করবে। এতে করে একটা ভিডিও যখন ফ্রিতে বুস্ট হওয়া শুরু হবে, তখন বাকি ভিডিওগুলো কিন্তু আলটিমেটলি বুস্ট হওয়া শুরু হবে। এই টেকনিকটা কাজে লাগিয়ে আমি মাত্র 1.5 মাসে 4300 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে সক্ষম হয়েছি। অথচ আপনি যদি কিছু না জেনে, কোনো স্ট্র্যাটেজি না বুঝে আপনি ইউটিউবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনাকে দেখতে হবে যে ইউটিউবে পপুলার ভিডিওগুলো কী কী রয়েছে, আপনার সেম ক্যাটাগরিতে কোন কোন ভিডিওগুলো ভালো চলছে, কোন কোন ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউজ এসেছে, তার মানে সেই ভিডিওগুলো দর্শকদের পছন্দ হয়েছে, ইন্টারেস্ট রয়েছে। সেই উইক পয়েন্টটাকে আপনাকে কাজে লাগাতে হবে, সেই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো এমন একটা টপিক্স নিয়ে আসতেন যে টপিক্সে এখন চাহিদা নেই, যে টপিক্সে ভিডিও দেখতে দর্শকরা ইন্টারেস্টেড না, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইমে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কমপ্লিট করা অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। সেজন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম জেনুইনভাবে যদি আপনি কমপ্লিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আসসালামু আলাইকুম।